বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত নাটোর জেলা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। আনুমানিক ১,৯৯৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নাটোর একটি ঐতিহাসিক গুরুত্বের জেলা, যা এই অঞ্চলের বিবর্তনের বিভিন্ন পর্যায়ে সাক্ষ্য বহন করে। জেলাটির বৈচিত্র্যময় ভূদৃশ্য দ্বারা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে উর্বর কৃষি সমভূমি, নদী এবং নিচু পাহাড়। আত্রাই নদী, বাংলাদেশের অন্যতম প্রধান নদী, নাটোরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা এর কৃষি সমৃদ্ধিতে অবদান রাখে। উর্বর জমি ধান, পাট, আখ এবং শাকসবজি সহ বিভিন্ন ফসলের চাষে সহায়তা করে, যা কৃষিকে মানুষের প্রাথমিক পেশা করে তোলে। নাটোরে ঐতিহাসিক নিদর্শন এবং সাংস্কৃতিক স্থানের আধিক্য রয়েছে, যা পর্যটক এবং ঐতিহাসিকদের একইভাবে আকর্ষণ করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল উত্তরা গণভবন, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত একটি প্রাসাদিক প্রাসাদ, যেটি এই অঞ্চলে সফরের সময় বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে কাজ করে। উপরন্তু, কান্তজিউ মন্দির ১৮ শতকের একটি চমৎকার পোড়ামাটির হিন্দু মন্দির, যা জেলার সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য জেলাটি বিখ্যাত। নাটোরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল, যা এই অঞ্চলের একাডেমিক ল্যান্ডস্কেপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তদুপরি, জেলাটি অনেক উল্লেখযোগ্য সাহিত্যিক ব্যক্তিত্ব, কবি এবং পণ্ডিত তৈরি করেছে যারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য সত্ত্বেও, নাটোর বাংলাদেশের অনেক গ্রামীণ জেলার চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে রয়েছে দারিদ্র্য, অপর্যাপ্ত অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার সীমিত প্রবেশাধিকার। সরকার এবং বিভিন্ন সংস্থার প্রচেষ্টার লক্ষ্য এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা এবং এই অঞ্চলে টেকসই উন্নয়নের প্রচার করা। উপসংহারে, নাটোর জেলা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক উত্তরাধিকার এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এর প্রাণবন্ত ইতিহাস, বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ এবং সাংস্কৃতিক ল্যান্ডমার্কের সাথে, নাটোর আর্থসামাজিক অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য প্রচেষ্টার পাশাপাশি দর্শক এবং বাসিন্দাদের একইভাবে মুগ্ধ করে চলেছে।